কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নামটা কি একটু যদি শুনি? জাকির। জাকির ভাই, ব্যবসা কতদিন যাবত হচ্ছে ভাই? ব্যবসা এখানে করতে আছি 7-8 বছর ধরে, দুরান করছি আপনার কাছে 14-15 বছর ধরে, এবার 20 বছর ধরে ব্যবসা করি। মাংসের কোয়ালিটি গুলো আপনাদের দেখাই প্রথমেই। এই যে এটা কিসের মাংস ভাই? এটা হচ্ছে মহিষের মাংস। মহিষের মাংস। আমরা একই জায়গাতে গরু কিনি, ওরা কম দামে বিক্রি করে, আমরা বেশি দামে বিক্রি করি, বুঝেন নাই? জি জি জি। ওরা পাম্পিং গরু। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা অনেকেই জানেন যে ঢাকার বাইরে মাংসের কেমন দাম, সে চিত্র কিন্তু অনেকেই জানতে চান। আমরা কিন্তু আজকে চলে আসছি বিসমিল্লাহ গোস্ত বিতানে, হাসনাবাদ বাজার, বিবি রোড, দক্ষিণ কেরানীগঞ্জে। একটু জানানোর চেষ্টা করব আজকে এখানে গরু এবং মহিষের কেমন বাজার মূল্য এবং মাংসের কোয়ালিটি কি কন্ডিশন, সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব আমরা। তো বন্ধুরা চলুন আমরা আস্তে আস্তে একটু কথা বলি, সামনে ধীরে ধীরে যাই। এপাশে কিন্তু ক্রেতারা দেখতে পাচ্ছি আমাদের, এপাশে কিন্তু ছোট্ট একজন বাবু আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নামটা কি একটু যদি শুনি? জাকির। জাকির ভাই, ব্যবসা কতদিন যাবত হচ্ছে ভাই? ব্যবসা এখানে করতে আছি 7-8 বছর ধরে, দুরান করছি আপনার কাছে 14-15 বছর ধরে, এবার 20 বছর ধরে ব্যবসা করি। তো অনেক অনেক বছরের এক্সপিরিয়েন্স। আচ্ছা, গরু মহিষ কোন জায়গা থেকে সংগ্রহ করতেছেন এখন? গাবতলী হাটে। আচ্ছা, কত করে বিক্রি করেন যদি প্রথমে একটু ধারণা নেই? মহিষ বিক্রি করি 800, গরু 750। মহিষ 800, গরু 750। গরুর কোয়ালিটি কেমন থাকে আপনার দোকানে? গরুর কোয়ালিটি ভালো, ষাঁড় গরু, একদম দেশি ষাঁড় থাকে। দেশি ষাঁড় গরু। আচ্ছা বন্ধুরা, আমরা যদি একটু মাংসের কোয়ালিটিগুলো আপনাদের দেখাই প্রথমেই। এই যে এটা কিসের মাংস ভাই? এটা হচ্ছে মহিষের মাংস। মহিষের মাংস। গরু কি শেষ হয়ে গেছে আজকে? না স্যার, গরু শেষ হয়ে গেছে, আজকে শুধু মহিষ কাটা হয়েছে। গরু শেষ হয়েছে, মহিষ আছে। আচ্ছা আচ্ছা। ভাইয়ের কাছে একটু জানতে চাই, ঢাকার ভিতরে অনেক জায়গাতে যেমন মিরপুরে বা বিভিন্ন জায়গায় অনেকেই কম দামে মাংস বিক্রি করে 620 টাকা বা 30 টাকা বা 650 টাকায়। তাদের মানের সাথে যদি আপনার মানের একটু পার্থক্য আমি জানতে চাই, কি মনে করেন আপনি? পাম্পিং গরু বের হয়েছে, পাম্পিং গরু, কম দামি গরু, পাম্পিং গরু। আমরা একই জায়গাতে গরু কিনি, ওরা কম দামে বিক্রি করে, আমরা বেশি দামে বিক্রি করি, বুঝেন নাই? জি জি জি। ওরা পাম্পিং গরু। গরু কিন না আপনাকে পাম্পিং করে। আচ্ছা। আর গাই গরু। গাই গরু। বকনা গরু কি যদি আমি যদি বলি আপনাকে, বা আপনারা তো অনেক হাট বাজারে ঘুরেন, বকনা গরু কি মানে 620 টাকায় বিক্রি করা সম্ভব কিনা? না, বকনা গরু 620 টাকা বেচা সম্ভব না। 750 করে কিনাই পরে, 720, 30, 750 কিনা পরে। ওই যে আপনার কাছে 650, 600 বেচে, ওরা মোটর লাগায় পাম্পিং করে গোস্তে, সারাদিন দেখবেন তুলতুলা থাকে পানি। অগো 5 কেজি, আমগো আপনার কাছে 3 কেজি, 100 মান। আচ্ছা যাক, ভাই কিন্তু একটু ধারণা দিল। একটু আপনার দোকানের সম্পর্কে জানতে চাই। এখানে পায়া কত করে বিক্রি করেন গরু বা মহিষের? পাও বুঝা মহিষ বিক্রি করে 3000 আছে, 4000 আছে। আবার পাও যেরকম বাইরে চিকন 2500 আছে। গরু বা 3000 আছে, 3500 আছে, 1500 আছে। আর মাথার মাংসটা? মাথার মাংস 450, 500 টাকা কেজি। 450, 500 টাকা। ভুঁড়িটা কিভাবে বিক্রি করেন? ভুঁড়ি আপনার কাছে 300 টাকা কেজি। 300 টাকা কেজি। এটা কি পরিষ্কার ছাড়া? না, পরিষ্কার ছাড়া, ধুইয়া খালি ধুলে বিক্রি করতে। আর কলিজা ফ্যাপসা এগুলা কিভাবে? ফ্যাপসা বিক্রি করি 500, কলিজা গোস্তের দামে 750। 750। কেউ যদি মিক্স নিতে চায়, কলিজা ফ্যাপসা বা তিল্লি মিক্স করে দেওয়া হয় আপনার গা, এই তো 50-100 কম নেওয়া যায়। 700 হইলে ওইটা বিক্রি করা যায়। যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভাইয়ের এই যে এই পাশটাতে কিন্তু আছে। এবং কিছু আমরা যেহেতু দিনের প্রায় শেষ পর্যায়ে আসছি আজকে, এবং এটা কি মহিষের রান ঝুলতেছে নাকি? হ্যাঁ, মহিষের। কয়টা হয়েছিল আজকে ভাই? আজকে একটা গরু, একটা মহিষ। গরু শেষ। আচ্ছা, মহিষটা কেমন ওজন হয়েছিল? মহিষটা ওজন হয়েছে 7 মণ। 7 মণের মতো। আচ্ছা, গাবতলীর থেকেই কেনা? গাবতলী কেনা, টিপু ব্যাপারী, টিপু ভাইয়ের কাছ থেকে কেনা। আচ্ছা, টিপু ভাইয়ের থেকে কেনা। আর গরুটা কেমন ওজন হয়েছিল? গরুটা হয়েছে আপনার কাছে 3.5 মণ, ষাঁড় গরু। 3.5 মণ, 750 করে বিক্রি করছেন। যাক, সুন্দর কিন্তু ভাই। আপনারা অনেকেই জানতে চান যে ভাই একটু ঢাকার বাইরে যেখানে মাংসের দোকানগুলো আছে এখানে কি অবস্থা, সে চিত্র কিন্তু আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। যে ওনার মাংসের কোয়ালিটিটা যদি আপনারা একটু দেখেন। এবং এই যে এই পাশটাতে এটা কি ভাই? ছাটির মাংস। এটা তো বিক্রি হয় নাকি? এটা কেমন দামে বিক্রি হয়? 200 টাকা কেজি। 200 টাকা কেজি কিন্তু বিক্রি হয়। এবং ওই যে ওই পাশটাতে যদি একটু দেখি আপনাদের গরুর মাংস, এই পাশটাতে এখানে কিন্তু বিক্রি হচ্ছে মোটামুটি গরুর মাংস।
এবং এই যে এই পাশে কিন্তু ছাটির মাংস আছে। যাই হোক, যারা আসলে বিসমিল্লা গোস্ত বিতান থেকে যারা চান মাংস সংগ্রহ করতে, আমরা একটু টিপু ভাই আছে এই পাশটাতে, একটু টিপু ভাইয়ের সাথে কথা বলি। টিপু ভাই আসসালামু আলাইকুম। এই যে চলে আসছেন গাবতলী হাট রাইখা যাত্রাবাড়িতে। আইসি মাংস লিয়ার লাগে। আচ্ছা আচ্ছা মাংস লিয়ার লাগে আর কেমন বেচা কেনা করতেছে, কারণ এখানে এই দোকানে মাল দিই বর্তমানে আমি, বুঝছে? আচ্ছা। আজকে কয় মাস ধরে মাল দিতেছি, ভালো ভালো গরু, ষাঁড় গরু, ভালো মোষ, কথা বলছেন? আমি মানে কইছি যে ভালো জিনিস বেচবি, 10 টাকা বেশি নিবি, কাস্টমারকে ঠকাবি। আচ্ছা আচ্ছা। তা আমি যা দেখি যে ভালো জিনিসই বেচে, আচ্ছা। ও মুন্দা জিনিস বেচে না, বুঝছেন? মানে মাঝে মাঝে আইসা আবার আপনি একটু তদারকিও করেন। আর মাঝে মাঝে খুব করে চলে আসি, ওকে না বলি আচ্ছা। এই দেখি যে জিনিসটা কেমন। না, আসলে জিনিস ভালোই বেচে, খারাপ না, কথা বলছেন? আপনার তো ভাই অনেক ফ্যান ফলোয়ার আছে, যদি একটু বলেন যে ভাইয়ের সম্পর্কে, যে ওনার দোকানে যারা আশেপাশে আছে, যে কারণ নারায়ণগঞ্জ যাত্রাবাড়ির অনেক দর্শকরা দেখে, জি, 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 জি। তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে যারা একটু যদি মাংস উনি যদি নিতে চায়, মোবাইল নাম্বার আছে, সব আছে, বুঝছেন? যোগাযোগ করে আসতে পারবে, মোষ নিলে মোষ নিতে পারবে, গরু নিলে গরু নিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা ভাই, কেউ যদি প্রোগ্রামের জন্য প্রোগ্রামের জন্য যদি নেয়, যে কিছু ছাড় আছে, কেউ কষ্ট করে দূরে থেকে আসলে হ্যাঁ। 800 করে আছে, কিছু ছাড় আছে, তাগো লাগি। জি, জি। আমি অমুক জায়গায় থেকে আইছি, অনেক দূরে থেকে আইছে, গাড়ি খরচ করি, তাকে ছাড় আছে। আর মাংস যদি খারাপ হয়, পাতিলা সহকারে নিয়ে চলে আসবে, ভরে দেবো, সমস্যা নাই, টাকা পয়সা সব ভরে দেবো। গ্যারান্টি দিয়ে দিবেন? একবারে গ্যারান্টি দিয়ে দেবো, ইনশাআল্লাহ। সুন্দর, কিন্তু টিপু ভাইয়ের কথায় কিন্তু জোর আছে। এবং ওই যে ভাইদের কিন্তু ওখানে যে পিস পিস করে কিন্তু ঝুলাচ্ছে, ভাইয়ের নাম্বারটা একটু দিয়ে দিব, এবং যারা চান প্রোগ্রামের জন্য বা মাংস সংগ্রহ করার জন্য তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ শাহিন। আপনি সবসময় থাকেন এখানে? আচ্ছা, শাহিন ভাইয়ের নাম্বারটা একটু দেই, যদি কেউ সংগ্রহ করতে চায় আপনাদের সাথে যোগাযোগ করবে। নাম্বারটা একটু বলেন। আমার নাম্বার হলো 01939876812। ভাইয়ের নাম্বারটা একটু বলেন। 062 062 062 50 50 86 86 50 50 9। এটা কিন্তু ভাইয়ের নাম্বার। এবং ভাইয়ের কাটিংটা যদি আপনাদের একটু দেখাই, একটু কাটেন ভাই, আমরা একটু দেখাই। এই যে দেখেন, সুন্দর মহিষের মাংস। কয় দাঁতের ছিল ভাই গরু মহিষটা? 4টা। এই দেখেন, এই যে কালারটা দেখেন বন্ধুরা, সুন্দর মাশাআল্লাহ। এগুলো কি পিস পিস করে ঝুলাচ্ছেন বিক্রির জন্য নাকি? পিস পিস করে ঝুলাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আজকে বিদায় নিব। যারা চান বিসমিল্লা গোস্ত বিতান থেকে মাংস সংগ্রহ করবেন, যাত্রাবাড়ির আশেপাশে বা পোস্তগোলাতে যারা আছেন, তারা কিন্তু চাইলে আপনারা বিসমিল্লা গোস্ত বিতান থেকে আপনারা মাংস সংগ্রহ করতে পারবেন। এবং ভাইদের ফোন নাম্বারও কিন্তু দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। যারা চান এসে আপনারা দেখে বা প্রোগ্রামের জন্য যদি কেউ সংগ্রহ করতে চান, কথা বলার মাধ্যমে হয়তো বা আরও কিছুটা কম বেশ করে কিন্তু ভাই দিতে পারবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।